আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। তো আমি কিসের প্রেক্ষিতে 15 সেকেন্ড বলছি সেটা বুঝতে হবে। আমরা বলেছি যে যেসব মিডিয়া এই যে এত কিছুর পরেও কিন্তু একটা মহল বা কিছু মিডিয়া হচ্ছে এখনও চাটুকারিতায় ব্যস্ত, এখনও দালালিতে ব্যস্ত। যারা এই দালালিতে এখনও আছে, দালালিতে লিপ্ত আছে, আমরা সেই মিডিয়াগুলোকে বলছি, আপনাদের কিন্তু বলি নাই, যারা আমাদের সাথে কাজ করছেন। এবং আমরা জানি যে মিডিয়া হচ্ছে দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং আপনারা নিজেরাই বলেন যে এই যে গত 15 বছর যে স্বৈরা শাসকের এই স্বৈরা শাসকের যে একটা এই সময় ছিল, সেই সময় আপনারা কতটুকু স্বাধীন ছিলেন এবং কতটা নিউজ সত্য নিউজটা কতটুকু বের করতে পেরেছেন, আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকে। তো ওই যে সেই সময়ের তুলনায় এখন আপনারা আমাদের এই যে এটা কিন্তু আন্দোলনটা যে হয়েছে, এটা কিন্তু শুধু আমাদের শিক্ষার্থীদের বা সাধারণ জনগণের মুক্তির জন্য আন্দোলন নয়। আমরা যে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারাও স্বাধীনভাবে আপনারা সত্য নিউজটা প্রচার করবেন। তো সেই জায়গাটা থেকে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে যে আমাদের একটা কমিটি ছিল, যেটা এই আমরা বিভিন্ন চট্টগ্রামকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম, 3টা ভাগে। সেই 3টা ভাগে কিছু কাজ ছিল, সেই দায়িত্বগুলো কাজগুলো শেষ হয়েছে, যার কারণে আমরা সেই প্রতিনিধি দলটা আমরা বিলুপ্ত করেছি। এবং এই ব্যাপারে আমরা মিডিয়াতে কোনো কিছু বলিও নাই, আমার সাথে কোনো মিডিয়ার হয় না এই ব্যাপারে, কিন্তু কোনো একটা মিডিয়া সেই জিনিসগুলোকে পাবলিশ করতেছে অতিরঞ্জিত করে। তো আমরা সেই মিডিয়াগুলোকে বলেছি যে যারা এখনও এই দালালিতে ব্যস্ত আছেন, দালালিতে লিপ্ত আছেন, চাটুকারিতায় লিপ্ত আছেন, আমরা সবাই মিলে, শুধু আমরা ছাত্ররা না, আপনারা যারা মিডিয়ার কর্মী আছেন, আপনারা যারা সংবাদ প্রচার করছেন, তারা কিন্তু আপনাদেরকেও প্রশ্নবিদ্ধ করছে, যারা আসলে সংবাদটা প্রচার করতেছেন। তো আমরা সবাই মিলে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলব। এবং যেহেতু আমরা এই খুনি হাসিনাকে এই দেশ থেকে পালাইতে বাধ্য করতে পারছি, তাদেরকে যারা দালালি করতেছে, আমি আবারও বলছি, যারা দালালি করতেছে, ভুল প্রচার করতেছে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে এবং তাদেরকে আমাদের রুখে দিতে 15 সেকেন্ডের সময় লাগবে না। সো আমি এই জায়গাটায় মন্তব্যটা করেছি। এটা আমি কোথায় যে কথাটা বলেছি সেটা বুঝতে হবে, তারপর আমাকে কোশ্চেনটা করতে হবে। আমরা যে 15 সেকেন্ডের হুঁশিয়ারিটা দিয়েছি সেটা সত্য, কিন্তু কাদের বিরুদ্ধে দিয়েছি সেটা আপনাদের বুঝতে হবে। যারা আমাদের সাথে আছেন এবং সত্য সংবাদটা প্রচার করতেছেন, তারা আমাদের বন্ধু। গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ জায়গা এই দেশের মধ্যে, এবং আমরা যে কাজগুলো করেছি, আমাদের যে আন্দোলনটা, আমাদের যে এই কথাগুলো কিন্তু গণমাধ্যমের মাধ্যমে, অর্থাৎ সাংবাদিক ভাইদের মাধ্যমেই কিন্তু আমরা বিশ্ব দরবারে পৌঁছায় দিতে পেরেছি। যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখন ইন্ডিয়াতেও আন্দোলন হচ্ছে, পাকিস্তানে আন্দোলন হচ্ছে। এটা কিন্তু গণমাধ্যমের একটা অবদান। আমাদের যেই ভয়েসটা, সেই ভয়েসটা বিশ্ব দরবারে পৌঁছায় দিতে গণমাধ্যমের অবদান রয়েছে, আমরা তাদেরকে স্যালুট করি। কিন্তু আমাদের অবস্থানটা হচ্ছে বা তাদের বিরুদ্ধে যারা বিভিন্নভাবে ভুল তথ্য প্রচার করে এবং ভুয়া নিউজ প্রচার করে এবং দালালি করে, চাটুকারিতা করে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, আপনাদের বিরুদ্ধে না। আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের ভাই। আমরা একসাথে পায়ে পা মিলিয়ে কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যখন আমরা সবাই মিলে কাজ করব, তখন কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ সহজেই পাবো। তো আমি আবারও বলছি, যারা এখনও এত কিছুর পরেও যে সকল মিডিয়া এখনও চাটুকারিতায় ব্যস্ত আছেন, যে সকল মিডিয়া এখনও দালালিতে ব্যস্ত আছেন, তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ারি, এবং সেই 15 সেকেন্ডেরই হুঁশিয়ারি।